বন্ধুরা, গতকালকের ভিডিওতে শুক্রবারের অ্যানালিসিস করেই দিয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে এফআইআই দের দ্বারা। ডিসেম্বর মাস ফেস্টিভ্যাল মাস ছিল। এই সময় আমরা দেখেছি লিকুইডিটি প্রবলেম, এখানে বাজারের মুভমেন্ট একদমই ছিল না। এখানে বাজারের মুভমেন্ট দেখা যাচ্ছে। সাইলেন্টলি আপনারা যদি দেখেন, লক্ষ্য করে দেখবেন, নিফটির ক্ষেত্রে লট সাইজ ৭৫ থেকে ৬৫ হয়ে গেছে। সব নিয়ে কিন্তু কোনো রকম প্রচার নেই। আপনারা যারা যারা রেগুলার বেসিস ট্রেড করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই মুহূর্তে কোনো স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট সেরকম ভাবে আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে 1 ফেব্রুয়ারি বাজেট আছে। তো সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা নেক্সট 1 ইয়ারের প্ল্যান সাজাবে। সুতরাং এখানে মুভমেন্ট ভালোই হতে পারে। এরকম মুভমেন্ট অলরেডি আমরা জানুয়ারি মাস পড়ার পর থেকে দেখতে পাচ্ছি যে মুভমেন্ট মোটামুটি এটা ভালোই আছে। রেঞ্জ বাউন্ড বাজার হলেও কিন্তু ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি। এখান থেকে কি খুব তলায় চলে যাবে নাকি খুব উপরে চলে আসবে? বন্ধুরা, এখান থেকে তলাতেও খুব বেশি যেতে পারবে না, আবার এখান থেকে উপরের দিকেও খুব বেশি উঠতে পারবে না। গতকালকের ভিডিওতে যে অ্যানালিসিসটা করেছিলাম সেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী। সেখানে কি বলা হয়েছিল যে যদি কোনো কারণে দেখি এই হাইটা না টপকে তলার দিকে, এই সুইং লোটা যদি টপকে যায় ঠিক এই জায়গাটা, তাহলে এখান থেকে কিন্তু আমরা তলার দিকে বেশ কিছুটা ফল দেখতে পারি। আবার আর একটা দুবিধা আছে যে বেশ কিছুটা তলার দিকে আসার পর লো হবার পরও এখান থেকে উপরের দিকের জন্য ঘুরতে পারে, কারণ বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন রকম মাপ আছে। ফাইনালি ওই জায়গাটা তলার দিকে যেটা লো করবে সেটাকে যখন ব্রেক করে দেবে, তখন কিন্তু বাদ বাকি তলার জায়গাটা কমপ্লিট করবে, তার আগে কিন্তু নয়। তাহলে এখান থেকে যদি আপসাইডের দিকের জন্য বাজারকে ঘুরতে হয়, তাহলে আপনারা এখানে ইন্ট্রাডে বেসিসে তো দেখতে পাচ্ছেন এত হাই এত লো হচ্ছে, কিন্তু মেন হচ্ছে এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 25,900। এটাকে যদি ব্রেক করে বেশ কিছুটা উপরের দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে কোন ধরনের প্যাটার্নের আন্ডারে আসবে সেটাই কিন্তু দেখার। যদি এমন ধরনের প্যাটার্নের আওতায় আসে যার মুভমেন্ট উপরের দিকে গতকালকের ভিডিওতেও শেয়ার করা আছে, সেটা 26,400 500 পর্যন্ত চলে যেতে পারে। আবার এমনও কোনো প্যাটার্ন আছে এই তার আন্ডারে যদি পড়ে যায়, তাহলে কিন্তু লাইভ হাইয়ের কাছাকাছি হয়তো যাবে, কিন্তু লাইভ হাই আর হতে পারবে না। আবার যদি এই সিচুয়েশনটা থার্ড ফেজে চলছে যেহেতু, সুতরাং এইখানে তলার দিকে যখনই লো ব্রেক করে চলতে থাকবে ক্রমাগত, তাহলে এই মুভমেন্টটা কিন্তু তলার দিকে অনেকটা তলার দিকের জন্য নিয়ে আসতে পারে। হ্যাঁ, সেটা বলবো না যে এখান থেকে আরো 2,000 পয়েন্ট বা 3,000 পয়েন্ট চলে যাবে, কারণ আওয়ারলি চার্ট অনুযায়ী সেরকমই মুভমেন্ট হবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে কি ধরনের মুভমেন্ট আমরা কাজ করতে পারি। এখানে মুভমেন্ট তো দেখবেন বাজারের মধ্যে, দেখবেন 1 ফেব্রুয়ারির আগে পর্যন্ত অনেকগুলো ছুটিও আছে। 23 জানুয়ারি, 26 জানুয়ারি এসবগুলো দেখতে পাবেন। যদি আমার দেখা নেই, যদি এটা শনিবার রবিবারের মধ্যে হলো তাহলে তো মিটেই গেল। কিন্তু যদি যেমন আজকের দিনে মানে বৃহস্পতিবার যেমন আপনারা ছুটি দেখেছেন মহারাষ্ট্রের ইলেকশনের জন্য, তো সুতরাং এই রকম ধরনের যদি আরো কিছু ছুটি থাকে তাহলে এই মাসটা কিন্তু ছুটি ছুটি করেই কেটে যাবে প্রায়। সুতরাং এখানে বাজারের যে মুভমেন্টটা হবে সেখানে ইন্ট্রাডে বেসিসে হবে। এখানে কোনো ডিসিশন নিতে পারবে না যে এখান থেকে আপ সাইডের দিকের জন্যই বলুন বা ডাউন সাইডের দিকের জন্য বলুন মুভমেন্ট। 1 ফেব্রুয়ারি কাছেই, সেখানে আপনারা দেখতে পাবেন বাজেটের দিন, সেদিন টেকনিক্যাল কাজ করবে, ইন্ট্রাডে বেসিসে হয়তো কাজ করবে, কিন্তু মুভমেন্ট ভয়ানক থাকবে। এবার 1 ফেব্রুয়ারি সম্ভবত একটা রবিবার পড়েছে, সুতরাং ওই দিন মার্কেট খোলার কিন্তু একটা চান্সেস আছে। এটা নিয়ে কিন্তু আলোচনা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। বাজেটের দিন মার্কেট খোলা থাকবে, এবার সত্যি হয় কি না হয় সেটাই কিন্তু দেখার। এছাড়াও পরিবর্তন বলতে যদি দেখেন তাহলে হচ্ছে এফআইআই এই সময় ইন্ট্রাডে বেসিসে ট্রেডিং করবে। যখনই বাজেট হয়ে যাবে, কোন সেক্টরগুলোর ওপর সরকার জোর দিল তার ওপর ইনভেস্টমেন্ট আসবে। মার্চ মাস যখন শুরু হবে তখনও কিন্তু পুরোপুরি ক্যাপিটাল ডিপ্লয়েড হবে না। কেন হবে না? কারণ হচ্ছে মার্চ মাসেও যদি দেখেন তাহলে হচ্ছে ইয়ার এন্ডিং একটা প্রসেস থাকে। তাহলে সেই সময় কি হবে?
তো বাজারের মধ্যে দেখতে পাবেন যে হয়তো হাইয়ের পজিশনে মার্কেটকে উপরের দিকে রাখার চেষ্টা করবে। কেন বলছি? কারণ মার্চ এপ্রিল এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই সময় যারা যারা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে আমাদের দেশে, তো তারা কি চাইবে যে ন্যাভ ভ্যালু তার উপরে থাকুক। যত উপরে থাকবে সেখান থেকে ইনভেস্টমেন্ট লোকাল যেসব পাবলিকের থেকে কালেকশন করে, এবং রিটার্ন যদি মার্কেট যদি উপরের কারণে উপরে যদি থাকে, একদম লাইভ হাইতে থাকে, সেই সময় যদি দেখাতে পারে যে রিটার্ন আমাদের ভালো আছে, পারফরমেন্স এত বছরের তুলনায় এত বছর অনুযায়ী এইরকম এরকম রিটার্ন দিতে পেরেছি, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে। লোকাল লোক কিন্তু যারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে ডাইরেক্ট নন, তারা কিন্তু ওই ইটিএফ বা আপনারা দেখতে পাবেন যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবে। আর যদি তলার দিকে মার্কেট থাকে, তাহলে ন্যাব ভ্যালু কিন্তু কম পাবে। তাহলে ন্যাব ভ্যালু যদি কম হয়, তাহলে তার জন্য কি হবে, যে বাজারের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট আসতে চাইবে না। যেমন আপনারা প্রথম দিকে যারা যারা মিউচুয়াল ফান্ড করেছেন, দেখবেন খুব সুন্দর ভালো ভালো রিটার্ন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তারপরে কিন্তু 8% 10%-এর মধ্যে থমকে গেছে। লাস্ট যদি কোভিড এর পর থেকে ইয়ার দেখেন, সেখানে পারফরমেন্স আরো কিন্তু খারাপ। তো সেই জায়গাটায় চেষ্টা করবে যে আলটিমেট বাজার যদি লাইভ হয়ে থাকে, তাহলে স্টক গুলো কিছু না কিছু বেটার রিকভারিতে পজিশনে আসবে, এবং সেখানে ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু দেখাতে পারবে যে এত রিটার্ন আমরা বার করে দিতে পেরেছি। এটা হচ্ছে সিম্পল। এছাড়া আর কি কি আছে, এর মধ্যেও অনেক কিছু জটিল প্রসেস আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে শুধুমাত্র এর ওপরেই কিন্তু এমপ্লয়মেন্টও আপনারা দেখতে পাবেন যে জেনারেট হয়। কারণ কি, কেউ না কেউ প্রমোশন পাবে। যদি টার্গেট ফুলফিল হয়, তাহলে প্রমোশন আসবে, তার জায়গায় নতুন কেউ আসবে, মার্কেট বড় হবে, ইনভেস্টমেন্ট যারা যারা নতুন নতুন করবেন এই রিপোর্ট দেখার পর, তাহলে মার্কেট সাইজ বাড়বে, তার জন্য নতুন এমপ্লয়মেন্টও কিন্তু জেনারেট হবে। আর যদি ন্যাব ভ্যালু তলার দিকে থাকে, তাহলে কিন্তু ইনক্রিমেন্ট হবে না, প্রমোশন হবে না, এবং জব যাবার কিন্তু চান্সেস থাকে। এই জন্য প্রত্যেকটা কোম্পানি কিন্তু চায় যে নর্মালি কিন্তু মার্চ এপ্রিল ওই সময়টাতে বাজার কিন্তু যাতে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে, বা লাইভ হাইয়ের কাছাকাছি থাকে। সেখানে হয়তো পারফরমেন্স খুব ভালো বাজারের মধ্যে ইন্টারডে বেসিসে হচ্ছে না, হয়তো সেরকম সিচুয়েশন আসতে পারে। কিন্তু বাজার যদি একদম লাইভ হাইতে 100-200 পয়েন্ট করে চলবেন না, মোটামুটি লাইভ হাইতে যদি সাস্টেন করতে শুরু করে, আর সেই সময় যদি এপ্রিল মাসটা কাটিয়ে ফেলে, তাহলে কিন্তু সেই কোডটাকে বেছে মোটামুটি একটা বছর কিন্তু ভালো ইনভেস্টমেন্ট আনতে পারবে লোকাল মানুষের থেকে। তো এই রকম ভাবেই কিন্তু সিস্টেম চলে। চেষ্টা তো এই আমাদের ডোমেস্টিক তরফ থেকে কিন্তু মার্চ এপ্রিল মাসে তৈরি হবে যে ইয়ার এন্ডিং মাস, এখানে টার্গেট পূরণ করতে হবে, এত সেল দিতে হবে, এত করতে হবে, এই করলে এত প্রমোশন আসবে, এই করলে ইনক্রিমেন্ট এত হবে, এই সবগুলো আসবে। তো প্রেসার থাকেই, তার সঙ্গে সঙ্গে অডিট আছে, অনেক কিছু জিনিসই কিন্তু ডিপেন্ড করে। তো আমাদের ডোমেস্টিক কোম্পানি কিন্তু চাইবে লাইভ হাই এর কাছাকাছি মার্কেট থাকুক, বা লাইভ হাই হয়েই থাকুক। সেখানে বাজারের মধ্যে হয়তো মুভমেন্ট সেরকম বিশেষ কিছু দেখবো না, কারণ আগের বছরও যদি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে পার্টিকুলার এই 10টা 15টা দিন কিন্তু খুব বিশেষ কিছু মুভমেন্ট দেয়নি। হ্যাঁ, বাজেটের দিন যদি মার্কেট খোলা থাকে, তাহলে কিন্তু আপনারা জানবেন যে এখানে কিন্তু একটা সুন্দর বড় মুভমেন্ট হয়ে যাবে। এটা তলার দিকেও আসবে, উপরের দিকেও যাবে, বাউন্স ব্যাকও হবে। আবার যদি ওপরে খোলে তলার দিকেও আসবে, তলা থেকে আবার উপরের দিকে বাউন্স ব্যাক করবে। এরকম সিস্টেমে চলবে। কিন্তু ওর মধ্যে যদি কেউ ভাবেন যে ইন্ট্রাডে ট্রেডিং করে পয়সা তৈরি করবেন, আল্টিমেট ওটা হচ্ছে লাক বাই চান্সের মতন হয়ে যাবে। ওখানে কিন্তু ওই রকম জায়গায় টেকনিক্যাল মেনে যারা কাজ করে, সেদিন কিন্তু তারা কাজ করবেনই না, বা খুব জোর করলে হয়তো 1 লট বা 2 লট নিয়ে টেস্টিং পারপাসে করতে পারেন, এছাড়া কিন্তু কোনো রকমই কাজ হয় না। কারণ হচ্ছে সেখানে প্যাটার্ন বাজারকে তৈরি করতে গেলেও কিছুটা উইন্ডো দিতে হয়, কিছুটা সময় দিতে হয়, তবে ইনভেস্টমেন্ট হয়। সেখানে যদি খুব বেশি বড় ভালো মুভমেন্ট হয়, মানে এক একটা ক্যান্ডেলই দেখলেন, 5 মিনিটের ক্যান্ডেল দেখলেন যে 200 পয়েন্টের 150 পয়েন্টের 200 পয়েন্টের মুভমেন্ট,
এরকম 3-4টে ক্যান্ডেল হয়ে গেলেই 600 থেকে 800 পয়েন্টের মুভমেন্ট আপসাইডে, 600 থেকে 500 থেকে 700 পয়েন্ট, 800 পয়েন্ট তলার দিকে, এরকম মুভমেন্ট কিছুক্ষণের মধ্যেই যখন দেখবেন, তখন দেখবেন প্রিমিয়ামগুলো, আপনারা হয়তো একটা কোনো প্রিমিয়াম কিনতে গেলেন, দেখলেন 40 টাকা 50 টাকা উপরে হয়তো বাই হলো, দেখলেন যে আরো 30-40 টাকা পড়ে গেল, আবার কখনো দেখলেন যে 100 পয়েন্ট প্রফিট হয়ে গেল। তো সেই জায়গাটা খুব প্রচন্ড রিস্ক থাকে, ওটা গ্যাম্বেলিং এর মধ্যেই পড়ে। সুতরাং ওই দিনগুলোকে বাদ দিয়ে কিন্তু টেকনিক্যাল মেনে কাজ করতে হয়। ওই দিন শুধুমাত্র ওয়াচ করা ছাড়া কোনো রকম, আর বাজেট দেখা ছাড়া কিন্তু কোনো রকম কাজ করতে নেই। তারপর কোন সেক্টরগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট এলো, বা কোন সেক্টরগুলোর ওপর সরকার জোর দিচ্ছে, এবং এফআইআই-দের পজিশন কোন কোন সেক্টরের মধ্যে ইনক্রিজ হচ্ছে, এগুলোকে দেখেই কিন্তু নর্মাল ইনভেস্টরদের ইনভেস্ট করতে হয়। আজকের ভিডিওটা শুধুমাত্র নলেজের জন্যই শেয়ার করলাম। মোটামুটি গতকালকের ভিডিওতে শেয়ার অলরেডি করেই দিয়েছি কিভাবে ইন্ট্রাডে প্রোভাইডের জন্য করবেন। তো আজকের ভিডিওটা মনে হলো যে কি কি অ্যাকচুয়ালি পরিবর্তন আগামী 2 মাস ধরে দেখবো, সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ।